হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে এলাম। বহুত দিন ব্লগ পোস্ট করিনি, আর এই ব্লগটা আমার ফেসবুকে এই প্রথম যাবে, কারণ আগে আমি ফেসবুকে ভিডিও করিনি। তো আজ হচ্ছে একটা বিশাল ব্যস্ততার সকাল। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, আর একদিকে হচ্ছে শ্রাবণী পূর্ণিমা। তো চলো এই দুটো পূর্ণিমাই একসাথে পালন করা হবে। শ্রাবণী পূর্ণিমাটা অর্থাৎ হচ্ছে আজকে মহাদেবের জন্মতিথি। তো সবাই জানো, তো এসে গেছি রান্নার কাছে। এখানে হয়েছে ভাত, আর দেখতে পেলে পনির আলু সব ভাজা হয়েছে। তার মধ্যে মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে আজকে হবে পনিরের তরকারি, পনির আলু দিয়ে তরকারি। তো এখানে যা যা মশলা লাগে সব কিছু করা রেডি আছে, আর ওখানে পনির আলু ভেজে তোলা আছে। তো তারপরেই করলাম, এখানে গোটা গরম মশলা যা থাকে তার মধ্যে শুধু এলাচ ছিল, আর দারচিনি লবঙ্গ এগুলো আমি খুঁজে পেলাম না হাতের সামনে, সেই কারণ যে যা যা ছিল তাই দিয়েই করলাম প্রথমে। তারপরে আদা বাটা দিলাম, তারপরে গুঁড়ো মশলাগুলো, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, টমেটো সব পরপর এক এক করে দিতে দিতে পনির আলু সব ভেজে দিয়ে দেবো। তো তারপরে হঠাৎ মনে পড়লো যে একটু লাউ শাক আছে, তো সেটাও ভাজা করব। তো সেটা শেষে করব, এটা এখন তরকারিটা করে নিই। আর ওদিকে দেখতে পেলে বাইরেই হয় আমার গোপালের ভোগ হচ্ছে। তো প্রত্যেক পূর্ণিমাতেই ভোগ দিই, সে কারণে ওই ভোগটা আমার হাজব্যান্ডই তৈরি করে, কারণ আমার সকালে রান্নাবান্না থাকে, আমি করতে পারি না। আগে করতে পারতাম, এখন সকালে যতদিন রান্না হয়েছে করতে পারি না। তো ওই ওখানে ভোগটা রান্না করছে, আর আমি এদিকে রান্নাবান্নায় চলে এসেছি। তার মধ্যে ভাতও হয়ে গেছে, আর ওখানে ভোগটা রেডিও হয়ে গেছে। তো চলো আবার যাই। আর এখানে দেখো গাছ থেকে পেয়ারা কয়েকটা পেড়ে এনে রেখেছে হাজব্যান্ড। আর এখানে হচ্ছে এখন পুজোর জোগাড় করছে, ধোয়া মোছা করে নিচ্ছে। তারই মধ্যে আবার বাইরে বৃষ্টি হঠাৎ করে শুরু হয়েছে। তো এই বৃষ্টি দেখতে দেখতে আমার এদিকে হয়ে গেছে তরকারি। তো চলো এই দেখো ফাইনাল লুক, পনির আলু আর হয়েছে এই যে লাউ শাকের ভাজা। তো আজকে রান্না এখানেই কমপ্লিট। এরপরে যাব পুজোর ওখানে। তার মধ্যেই দেখো আবার রোদ উঠেছে। সকালে অনেক কটা কাচাকুচি করেছিলাম, সেগুলো আবার মিলে দিলাম রোদ দেখে। আর এখানে পুজোর জোগাড়ে হাজব্যান্ড এখন গোপালকে উঠিয়ে স্নান করাবে। তো পঞ্চামৃত তৈরি করেছে এই ঘটিতে, পঞ্চামৃত দিয়ে গোপালকেও স্নান করাবে, আর মহাদেবকেও আজকে স্নান করাবে, যেহেতু মহাদেবের জন্মতিথি। তো শুনেছি শ্রাবণী পূর্ণিমাতে যার মনের যা ইচ্ছে সে যদি এক মনে চেয়ে বাবার মাথায় জল ঢালে সেটা নাকি পূরণ হয়। তো আমি এবছর করতে পারলাম না, আমি প্রত্যেক বছরই করার চেষ্টা করি। তো এবছর আমার সমস্যা থাকায় করলাম না। আর এখানে পাশের বাড়ির একটা ছোট বাচ্চা এসেছিলো, তো তাকেও একটু ছবিতে নিলাম, আর ছেলেকে স্নান করিয়ে দিলাম। সে পাগল করে দিচ্ছিল আমাকে স্নান করাও স্নান করাও, তার কারণ ওকে স্নান করিয়ে এখানে ওর বাবাইয়ের কাছে দিয়ে দিলাম। ও এখানে বাবাইয়ের সাথে পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করাচ্ছে একসাথে ধরে তোমরা দেখলে। তো চলো এরপরে এই পুজোটা হয়ে যাওয়ার পরে রান্নাবান্নাও তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে এখানে এলাম পুজোর এখানে। আমার মানে কাজ ওখানে বলতে গেলে সবই কমপ্লিট, শুধু ওই রান্নার কড়াটা আছে আর গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। তো পুজো হয়ে গেলে আমরা একেবারে খাওয়া দাওয়া করবো। আমি হাজব্যান্ড কেউ খাইনি, ছেলে শুধু সকালে খেয়েছে। আর পঞ্চামৃতের জন্য যা যা দরকার সব কিন্তু মানে কিছু ছিল আবার নিয়ে এসছে। এর মধ্যে দেখো এখানে ভোগ সাজিয়ে নিয়েছে। আর গুরু পূর্ণিমা তো এটা তো জানোই, প্রথমেই বললাম। আর গুরু পূর্ণিমা যেহেতু গুরুদেবকে তো একটু ভোগ নিবেদন করতেই হবে। তো যেহেতু দুটো ভোগ একসাথেই হচ্ছে, সে কারণে গুরুদেবকেও দেওয়া হলো আর গোপালকেও দেওয়া হলো। আর প্রতি পূর্ণিমাতে গোপালকে তো আমার ভোগ দেওয়া হয়ই, একেবারে এটা দিতেই হয়। তো যেমন পারি সেরকমই দিই। তো আমি এখন পারি না, এখন হচ্ছে হাজব্যান্ডই দেয়। আর ছেলে হচ্ছে যখনই ভোগ দেওয়া হয় তখনই এইভাবে বায়না করে, চলো আমি থাকবো এরকম। তো দেখো পুজো কমপ্লিট। এরপরে একবারে ফাইনাল ফুল দিয়ে সাজানোর পরে যা যা দেখানোর একটু দেখিয়ে নিচ্ছি। তারপরে এইবারে পুজোও কমপ্লিট, রান্নাও কমপ্লিট। পুজোর শেষে এখন প্রসাদগুলো সামনাসামনি কয়েকটা বাড়িতে দিতে হবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই। পরে একটা কোনো দিনও অন্য দিন ব্লগ নিয়ে আসবো। আজকে একটা ব্যস্ততার দিন কাটলো, বাই।